হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ, আর ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকাল সকাল একটা জায়গায় যাওয়ার আছে, তাই আমি একটু পুজোটা আগে করে নিচ্ছি। আর প্রথমে ফুলগুলো তুলে নিচ্ছি, দেখো জবা ফুলগুলো তুলে নিচ্ছি। তারপরে টগর ফুলগুলো, ছোট্ট টগর ফুলের গাছটা কী সুন্দর ফুল ফুটেছে, দেখো কত মিষ্টি লাগছে। দেখো কত ফুল তোলা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ছাদে, কারণ এখানে কিছু ফুল রয়েছে। সমস্ত গাছগুলো শুকিয়ে গেছে এই রোদের কারণে। এই তরুলতা গাছটা মোটামুটি আছে। এই তরুলতা গাছটা কাদের বাড়িতে আছে কমেন্টে জানিও। ফুলগুলো ভারী সুন্দর, মিষ্টি লাগে আমার। আগে তুলে নিচ্ছি, দেখো কত ছোটো ছোটো ফুল ফুটেছে। আগেরগুলো শুকিয়েও গেছে অনেকগুলো। দেখো ফুলগুলো তোলা হয়ে গেছে। দেখো জুম করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে গাছটাতে। দেখো ফুলগুলো ভারী সুন্দর লাগে, এই রঙটা আমার। চলে এসেছি ঠাকুর ঘরে, চন্দন বাটা হয়ে গেছে, ফুলের জোগাড় করা হয়ে গেছে। বেলপাতা, শিউলি ফুল, জবা ফুল, কত সুন্দর লাগছে। কত প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপটা জ্বালানো হয়ে গেল, এবার এক এক করে ধূপকাঠিগুলো জ্বালিয়ে নেব। এবার শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি। শান্ত করলাম ভোলে বাবাকে, প্রচণ্ড গরম। দেখো ফুল দিয়ে এক এক করে সাজিয়ে নিচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটাতে, আর কমেন্ট করে দিও। এক এক করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখো ফুল দিয়ে সাজানো হয়ে গেল। এক এক করে সাজিয়ে নিচ্ছি। সমস্ত ঠাকুরের পায়ে ফুল দেওয়া হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে, ভারী সুন্দর লাগছে। কমেন্টে জানিও কেমন লাগছে। আমার এই ঠাকুরের জায়গাটা কত সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এবার প্রদীপ দেখিয়ে নিচ্ছি। প্রসাদ, জল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আমার এই ব্লগটা এতদূর অবধি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা ব্লগে দেখা হচ্ছে।